কিরে, এত জরুরি তলব? তো গলাটা কেমন ধরা ধরা লাগছে। সোমনাথের সঙ্গে কিছু হয়েছে নাকি? না না, সেসব কিছু নয়, অন্য একটা ব্যাপার আছে। তুই বস আগে, তারপর বলছি। ওহ, আমি বসবো এখন, বল না কি হয়েছে। দেখ না, কদিন ধরেই তো বাড়িতে নানা রকম অশান্তি চলছে। মৌটার হাত পুড়ে গেল, বনির অ্যাক্সিডেন্ট হলো, তাই বাড়িতে একটা গৃহশান্তি পুজোর ব্যবস্থা করেছিলাম। সে তো ভালো কথা, তো কি হয়েছে? ভালো আর হলো কই? কেন? পুজোর ব্যবস্থা করার পরে বনি বলল যে পুজোটা মৌ করবে। তো আমি তাতে খুব একটা রাজি হইনি, কারণ আমার মনে হচ্ছিল যে বনি তো বাড়ির বড় মেয়ে, ও আর শেখরই পুজোটা করুক। তো পরে বনি আমাকে বোঝাতে আমি মৌয়ের পুজোর ব্যাপারটা রাজি হয়ে যাই। কিন্তু পুজোর শুরুর ঠিক আগে হঠাৎ দেখলাম মৌ বাড়িতে নেই। সে কি? মৌ বাড়িতে নেই দেখে এদিকে সময়ও চলে যাচ্ছে, ঠাকুরমশাই তাড়া দিচ্ছেন, তাই আমিই বললাম বনিকে পুজোয় বসতে। বনি আর শেখর পুজোয় বসলো। ওরা পুজোয় বসার কিছুক্ষণ পর মৌ বাড়িতে ফিরে এলো। তারপর বনিকে পুজোয় বসতে দেখেই প্রচন্ড ক্ষেপে গেল। আর চলে তো আমি যাবই, কিন্তু আমি ছাড়া এই পুজোটা আমি হতে দেব না। আমি ভুল ভেবেছিলাম, আমি আমার ভুল শুধরে নেব। আমি আমি সব নষ্ট করে দেবো, সব শেষ করে দেবো। দেখি এই বাড়িতে পুজো কি করে হয়। তারপর? তারপর আর কি, মৌ রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি তো ভেবেছিলাম ওকে বলবো যে তোকে আর এই বাড়িতে থাকতে হবে না। পরে অবশ্য বাড়িতে ফিরে এসে সবার কাছে ক্ষমা টমা চেয়ে নেয়। ও, তাহলে তো মিটেই গেল। না রে, তারপর আমরা সবাই খেতে বসেছিলাম। আর খেতে বসে তুই অত গোলমরিচ রাখছিস কেন? আমার আজকে খুব ঝাল খেতে ইচ্ছে করছে মা। তাই বলে অত ঝাল? রাখ বলছি, ওটা রাখ। আরে শেখর, কি বলছিস কি দিদি? শেখরের এরকম কি করে হলো? ডাক্তার ডেকেছিলি? আমরা তো ডাক্তারকে ডাকতে চেয়েছিলাম, কিন্তু শেখরই বারণ করলো। আমার মনে হয় সকাল থেকে অশান্তির জন্য শেখর কিছু খায়নি, তো তাই বোধহয় বেশি দেরি হয়ে যাওয়াতে ওর প্রেশার টেশার লো হয়ে গেছিল। তবুও তোদের ডাক্তার ডাকা উচিত ছিল। এখন কেমন আছে শেখর? এখন একটু বেটার আছে। যাই, আমি ওকে একটু দেখে আসি। ইন্দ্র শোন না, তুই পরে যাস। আমার তোর সঙ্গে একটু দরকারি কথা আছে, এদিকে আয়। কি ব্যাপারে? মৌয়ের ব্যাপারে। ময়ের ব্যাপারে? কি হয়েছে ময়? কিছু হয়নি, আসলে মৌয়ের হাব ভাব আমার খুব একটা ভালো লাগছে না রে ইন্দ্র। আমি আমি জানি মৌ ছোটবেলা থেকে একটু বেশি প্রতিশোধ প্রবণ, ওর মধ্যে হিংসেটাও একটু বেশি। আমি ভেবেছিলাম যে ছোটবেলা থেকে ফ্যামিলি পাইনি, তাই হয়তো এরকম। ফ্যামিলি পেলে হয়তো ওর নেচারটা বদলে যাবে, কিন্তু এখন দেখছি সেসব কিছুই হয়নি। সারাক্ষণ বনির সঙ্গে নিজের তুলনা করে, আর ওর একটা অদ্ভুত ধারণা যে ওর থেকে আমি বনিকে বেশি ভালোবাসি। আমার মনে হয় এই ধারণাটা থেকেই ওর বনির প্রতি একটা সূক্ষ্ম রাগ, একটা হিংসে কাজ করছে। এটাই আমাকে খুব ভয় পাইয়ে দিচ্ছে রে ইন্দ্র। আচ্ছা, মৌ বনের কোনো ক্ষতি করবে না তো? তোর তুই সব কি ভাবছিস নাকি? এসব অযথা চিন্তা করিস না। আরে বাবা, দুই বোনের মধ্যে একটু তো ছোটখাটো হিংসে থাকতে পারে। হ্যাঁ, কিন্তু সেটা তো পিঠোপিঠি মানুষ হলে হয়। আরে বাবা, দুই বোন এতদিন বাদে দেখা হয়েছে, দুজন দুরকম, মৌ একরকম, বনি আরেক রকম। আরে বা, দুজনের প্রকাশ করার ভাষা হয়তো আলাদা, তা বলে শত্রুতা নেই। এটা কি বলছিস নাকি? তাই কি? আমি কেন মৌকে বিশ্বাস করতে পারছি না?